মহাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। বিশেষ করে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী, যারা টেস্ট পরীক্ষা দেবে নভেম্বরে এবং তোমাদের ফেব্রুয়ারি মাসে যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে, সেই তার জন্য নতুন এক সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলে। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা যদি ভালো লেগে থাকে, তাদের যদি ভালো লেগে থাকে আমার এই কার্যকলাপ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো বা আমার চ্যানেলে আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বিশেষ করে দশম শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দেখেছো যে ইতিপূর্বে আমি আমার চ্যানেলে তোমাদের পাঠ্য যে বাংলা বই টেক্সট, যেটা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত, সেখানে আমি দুটো কবিতা নিয়ে আলোচনা করেছি। একটা অসুখী একজন এবং আরেকটা আয় আরও বেঁধে বেঁধে থাকি। দুটো কবিতার আমি সারসংক্ষেপ মোটামুটি আমি এটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো সেই দুটো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই দশম শ্রেণীর পাঠ্য টেক্সট বাংলা বই যে দিয়েছে মানে সরকার থেকে, সেই বাংলা বইয়েরই এক কবিতা, বা যেটাকে আমরা মানে কাব্যগ্রন্থর অন্তর্গত এক কবিতা অভিষেক। সেই অভিষেকটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। সেই অভিষেক কবিতার বিষয়বস্তু, সারসংক্ষেপ বা কি বলতে চাওয়া হয়েছে মোটামুটি সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা বোর্ডটা ভালো করে দেখে নাও। দেখো বোর্ডে তোমাদের কিন্তু কতগুলো তথ্য লেখা রয়েছে, যে তথ্যগুলো কিন্তু তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। এই জন্যই কিন্তু আমি বোর্ডে কয়েকটা তথ্য তোমাদের সামনে আমি লিখে রেখেছি। কারণ এই তথ্যগুলো কাজে লাগলেই তোমাদের দেখবে, তোমরা যদি পড়ে থাকো এই তথ্যগুলো, তাহলে একটা না একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো প্রথমে কি বলা রয়েছে, প্রথমে বলা রয়েছে কবিতার নাম অভিষেক। তারপর কি কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। উৎস কি মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তোমরা মনে রাখবে যে মেঘনাদ বধ কাব্যটি 1861 সালে প্রথম প্রকাশ পেয়েছিল। সেই মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। সেখান থেকেই মূলত আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। এবং এই যে মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যে কিন্তু মোট তোমাদের স্বর্গ রয়েছে 9টি। মনে রাখবে মোট স্বর্গ রয়েছে 9টি। প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক এবং শেষ স্বর্গের নাম কি, শেষ স্বর্গের নাম হচ্ছে তোমাদের সংস্ক্রিয়া। এই কটা জিনিস কিন্তু তোমরা যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের আর কখনোই অসুবিধা হবে না। তার আগে এই কবিতার শুরু করার আগে আমাদের দু একটু তথ্য জেনে রাখা প্রয়োজন, তবে কিন্তু কবিতাটা আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো। তো প্রথমে জানবো হচ্ছে, যখন প্রথম স্বর্গ শুরু হচ্ছে, আমাদের কবিতার যে প্রথম স্বর্গ মানে কাব্যগ্রন্থের যে প্রথম স্বর্গ আমাদের শুরু হচ্ছে, সেই প্রথম স্বর্গের শুরুতেই দেখা গেছে কবি আমাদেরকে জানাচ্ছেন কি, মেঘনাদের যে ভ্রাতা বীরবাহু সে মারা গেছেন এবং তার মৃত্যুর সংবাদ কি হচ্ছে, তার মৃত্যুর সংবাদ তিনি কার কাছ থেকে পেয়েছেন, তা প্রভাসা রাক্ষসী, যিনি দেবী লক্ষ্মীর ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন, তার কাছ থেকে উনি পেয়েছেন। এছাড়াও আমরা দেখা গেল কি না, সেনাপতি পদে রাক্ষস রাজা রাবণ মেঘনাদকে বরণ করে নেন এবং পরবর্তী দিনের যুদ্ধে পাঠাবেন বলে। তো এদিকে তার পূর্বে দেখব কি, তার পূর্বে আমরা দেখেছি যে রাক্ষস রাজা রাবণ যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বিভিন্ন বিষয় ছোটোখাটোগুলো আমাদের মনে রাখতে হবে। তো একদম আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওয়ে। সেখানে কি বলতে চাইছে বা মূল পর্বে সেখানে সারসংক্ষেপে কি বলতে চাইছে সেটা আমরা জানি। এই সারসংক্ষেপটা জানলে কিন্তু আমাদের এখান থেকে যাই প্রশ্ন দিই না কেন, আমরা কিন্তু উত্তরটা করতে পারবো বা লিখতে পারবো। দেখো শুরু করছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক আসন মানে কি, সোনার সিংহাসন। কনক মানে সোনা, আর আসন মানে বসার যে জায়গা, অর্থাৎ সোনার সিংহাসন। ত্যাজি মানে কি, ত্যাগ করা। বীরেন্দ্র কেশরী মানে বীর শ্রেষ্ঠ। ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদকে বলা হয়। অর্থাৎ সোনার সিংহাসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া মানে প্রণাম করলেন ধাত্রীর চরণে। ধাত্রী মানে ধাত্রী মাতা, অর্থাৎ এখানে প্রভাসা রাক্ষসীকে বলা হয়। অর্থাৎ প্রভাসা রাক্ষসীর পায়ে ধাত্রীমাতা যাকে বলা হয়েছে, তার পায়ে ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করে প্রণাম করলেন। কহিলা কি হেতু, হেতু মানে কারণ, মাত মানে মাতা। গতিতব আজি এ ভবনে, অর্থাৎ হে মাতাশ্রী, আপনি কেন আজকে আমার এই দরবারে
উপস্থিত হয়েছেন। কহ দাসে লঙ্কার কুশল, কুশল মানে খবর, অর্থাৎ লঙ্কার সেবককে লঙ্কার খবর জানান, লঙ্কার খবর দিন। আমি আবারও রিপিট করছি, শুনে নাও। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, সোনার সিংহাসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, অর্থাৎ ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীর পায়ে প্রণাম করে ইন্দ্রজিৎ বলছেন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, মাতাশ্রী আপনি কোন কারণের জন্য আমার এই প্রাসাদে উপস্থিত হয়েছেন। কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার সেবককে লঙ্কার খবর জানান। শিরচুম্বী, শির মানে কি মাথা, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা হচ্ছে এখানে দেবী লক্ষ্মীকে বলা হয়েছে, অর্থাৎ মাথায় চুম্বন করে, মানে ইন্দ্রজিতের মাথায় চুম্বন করলেন কে, প্রভাসা রাক্ষসী, যিনি দেবী লক্ষ্মীর ছদ্মবেশ ধারণ করে এসেছেন ইন্দ্রজিতের কাছে। উত্তরিলা, তিনি উত্তর দিচ্ছেন, কে উত্তর দিচ্ছেন, মানে ওই প্রভাসা রাক্ষসী যিনি দেবী লক্ষ্মীর ছদ্মবেশ ধারণ করে এসছেন। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, হে পুত্র কি আর বলবো স্বর্ণ লঙ্কার বর্তমান অবস্থার কথা। ঘোরতর রণে মানে ভয়ঙ্কর যুদ্ধে, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে তোমার একমাত্র প্রিয় ভ্রাতা বীরবাহু মারা গেছেন। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, অর্থাৎ তার শোককে রাক্ষস রাজা রাবণ মানে আপনার পিতাশ্রী মেনে নিতে পারেননি, তাই তিনি অত্যন্ত মহাশোকাগ্রস্ত হয়ে পড়েছেন। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, আজি মানে আজ, যুঝিতে মানে যুদ্ধ করা, বলছে সেই জন্যই তো আপনার পিতাশ্রী রাবণ কি করছেন, যুদ্ধযাত্রার জন্য সদল বলে প্রস্তুত হচ্ছেন। নেক্সট, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, তখন ইন্দ্রজিৎ এই খবর শুনে, এই সংবাদ শুনে অবাক হয়ে গেলেন এবং অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, কি কহিলা ভগবতী, মানে কি বলিলেন মাতো, অর্থাৎ ভাগবত মানে কি মা, কি বলিলেন আপনি মাতো। কে বধিল, বধিল মানে হত্যা করলো, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজ মানে ছোট ভাই, কে হত্যা করলো কবে আমার ছোট ভাইকে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, নিসারণ মানে রাত্রিকালীন যুদ্ধে, যে রাত্রিকালীন যুদ্ধে আমি ওই রঘুবর মানে রামচন্দ্রকে আমি হত্যা করেছিলাম বা সংহার করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, তাকে আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম। বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে, কি করে, বৈরী দল মানে শত্রুর দল, আমি প্রচণ্ড তীর বর্ষণ করে ওই রঘুবর মানে রামচন্দ্রদেরকে খণ্ড খণ্ড করে কেটে হত্যা করেছিলাম। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা, বার্তা মানে সংবাদ, এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, হে মাতাশ্রী আপনি এই অদ্ভুত খবর আপনি কোথায় পেয়েছেন, আমাকে জানান তাড়াতাড়ি। এবার এই কথা শুনে তখন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, মানে রত্নাকর মানে কি সমুদ্র, রত্নের আকর সমুদ্রকে বলা হয়, তো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, তখন রত্নের মধ্যে শ্রেষ্ঠ দেবী বা রত্নের মধ্যে শ্রেষ্ঠ লক্ষ্মী তখন উত্তর দিচ্ছেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে, সীতাপতি বলতে এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে, হে পুত্র রামচন্দ্র একজন মায়াবী মানুষ, সে মায়া জানে, তবসরে মরিয়া বাঁচিল, সেই জন্যই তো ওই রামচন্দ্র তোমার তীরের আঘাতে মরে গিয়েও আবার বেঁচে উঠল। যাও তুমি তরা করি, মানে তরা মানে তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষ কুলমান, তুমি গিয়ে রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো। এ কাল সমরে, কাল সমর মানে ভয়ঙ্কর যুদ্ধে, রক্ষ চূড়ামণি, অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে, এই ভয়ঙ্কর যুদ্ধকালীন অবস্থায় একমাত্র তুমিই রাক্ষসদের চূড়া, অর্থাৎ তুমি একমাত্র রাক্ষসদের শ্রেষ্ঠ মুকুট। ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ, তখন এই ধরনের কথা শুনে মেঘনাদ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উত্তেজিত হয়ে কি করলেন, নিজের গলার যে মালাটা ছিল সেই মালাটা রেগে গিয়ে উনি ছিঁড়ে ফেলে দিলেন। ফেলাইলা কনক বলয় দূরে, এবং হাতের যে সোনার বালা ছিল সেই সোনার বালাটা উনি খুলে দূরে ছুঁড়ে ফেলে দিলেন।
পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের নিচে পড়ে শোভা পাচ্ছে কানের অলঙ্কার। শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের অলঙ্কার, অর্থাৎ পায়ের নিচে পড়ে শোভা পাচ্ছে কানের অলঙ্কার। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ঠিক যেমন করে অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে শোভা পায়, ঠিক তেমনই যেন ইন্দ্রজিতের কানের অলঙ্কার খুলে পড়ে পায়ের কাছে শোভা পাচ্ছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। তখন ইন্দ্রজিৎ নিজেকে নিজের প্রতি তিরস্কার জানাচ্ছেন অত্যন্ত গাম্ভীর্যভাবে। বৈরী দল বেড়ে, বৈরী দল মানে শত্রু দল, বেড়ে মানে বেষ্টন করে বা ঘিরে আছে, স্বর্ণলঙ্কা মানে সোনার লঙ্কা, অর্থাৎ লঙ্কাকে বলা হয়েছে। হেতা আমি বামা দল বাঁধে, বামা দল মানে নারীর দল। বলছে ওদিকে রামচন্দ্র আমার স্বর্ণ লঙ্কাকে তার সৈন্য নিয়ে বেষ্টন করে আছে, ঘিরে আছে, আর আমি এদিকে নারীদের মাঝে বসে বিচরণ করছি, আমোদ প্রমোদ করে ব্যস্ত করছি, আমোদ প্রমোদ করছি, এই কি সাজে আমারে? বলছে এটা কি আমার নামের প্রতি সুবিচার, আমার নামের প্রতি কি মানায় এটা? দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎ, এই কাজ আমার নামের প্রতি মানায় না। আনো রথ তরা করি, যাও তাড়াতাড়ি গিয়ে আমার রথ নিয়ে এসো। ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে, রিপুকুল মানে কি শত্রুর দল বা শত্রু বংশ। আমি এই যে অপবাদটা, অর্থাৎ আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎ, আমি লঙ্কাকে না দেখে আমি নারীর মাঝে বসে আমি বিচরণ করছি, আমোদ প্রমোদ করছি, এই কাজ আমার নামে সাজে না। তাই এই অপবাদটা আমি ঘুচিয়ে দেব, মানে মিটিয়ে দেব কি করে? না ওই শত্রুর দলকে হত্যা করে। সাজিল সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, অর্থাৎ এবার ইন্দ্রজিৎ কি করছেন না, ইন্দ্রজিৎ বা মেঘনাদ উনি একেবারে বীরের আভরণে সজ্জিত হচ্ছেন। এবার এই যে ইন্দ্রজিৎ বীরের আভরণে বা মানে বীর অলঙ্কারে সজ্জিত হচ্ছেন যোদ্ধাবেশে, এই তার যোদ্ধাবেশকে আমাদের কবি মধুকবি মাইকেল মধুসূদন দত্ত তার যোদ্ধাবেশকে উনি দুটো সাজের সঙ্গে তুলনা করছেন পৌরাণিক কাহিনীর সঙ্গে। একটা হচ্ছেন আমাদের কার্তিকের যে তারকাসুরকে হত্যা করা তার সঙ্গে, আর একটা হচ্ছে বৃহন্নলা রূপ ধারণ করে আমাদের অর্জুন যে তার বিরাট পুত্র উত্তরকে নিয়ে যে গোধন উদ্ধার করেছিল তার রূপের সঙ্গে বা তার সাজের সঙ্গে। দেখো কি বলছে, সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, তাহলে আমাদের ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রজিৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ উনি রথী অর্থাৎ যোদ্ধার আবরণে সজ্জিত হচ্ছেন। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, অর্থাৎ তিনি কেমন সাজে সাজলেন? তিনি সাজলেন যেমন করে কি না, যেমন করে কার্তিক তারকাসুরকে হত্যা করেছিল যেই সাজে সজ্জিত হয়ে, ঠিক সেই রকম সাজে সজ্জিত হলেন। কিংবা নতুবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, অর্থাৎ কিরীটি অর্জুনের আরেক নাম, কিরীটি অর্জুনের আরেক নাম, অর্থাৎ যেভাবে অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন, অর্থাৎ বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে বৃহন্নলা রূপ ধারণ করে অর্জুন যেভাবে গরু উদ্ধার করেছিলেন যে ছদ্মবেশ ধারণ করে, সেই ছদ্মবেশে ইন্দ্রজিৎ সজ্জিত হয়েছেন। সাজিলা সুর সোমে বৃক্ষমূলে, এবং ওই ইন্দ্রজিৎ মানে ভুল বলছি, আমাদের ইন্দ্রজিৎ, হ্যাঁ ইন্দ্রজিৎ ওই ধরনের সাজে সজ্জিত হয়ে যে সাঁই গাছের নিচে উনি ছদ্মবেশ ধারণ করেছিলেন, সেই সাজের সঙ্গে অর্থাৎ অর্জুন যে সেজেছিল, সেজে যে সাঁই গাছের নিচে দাঁড়িয়েছিল মানে বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে গোধন উদ্ধারের জন্য, সেই সাজে সজ্জিত হয়ে উনি মানে ইন্দ্রজিৎ সেরকম সাজে সজ্জিত হয়ে সাঁই গাছের নিচে দাঁড়িয়ে আছেন। মানে এটা কল্পনা করা হয়েছে, সেই সাজকে কল্পনা করা হয়েছে। মেঘবর্ণ রথ, অর্থাৎ ইন্দ্রজিতের রথটা কেমন মেঘের বর্ণের মতো, চক্র বিজলির ছটা, এবং সেই রথ থেকে যেন কি হচ্ছে একেবারে আগুনের ছটা বেরিয়ে আসছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, সেই যে রথের যে মানে পতাকা, সেই পতাকা কি হচ্ছে একটা রামধনু রঙের পতাকা উড়ছে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে কি ঘোড়ারা, অর্থাৎ ঘোড়ারা অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রথে চড়ে বীর চূড়ামণি, ঠিক সেই সময়ে রথে উঠছেন আমাদের বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ, বীর দর্পে এবং বীরের অহংকারে তিনি যখন রথে উঠছেন যুদ্ধ করতে যাবেন বলে, ঠিক সেই সময় হেনকালে মানে কি সেই সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছেন এই ইন্দ্রজিতের স্ত্রীর নাম, প্রমীলা সুন্দরী ধরিপতি করযোগ, পতি মানে স্বামী, তখন ঠিক সেই সময়ে আমাদের প্রমীলা অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী দৌড়ে এসে ইন্দ্রজিতের দুটো হাত ধরছেন, ধরে কি বলছেন, হায় রে যেমতি
হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর, বলছে হয় রে, যেমন করে স্বর্ণলতা একটা বড় গাছকে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করে বেঁধে ওপর দিকে ওঠে, সেইভাবে যেন তার হাত দুটোকে ধরেছেন। কে? প্রমীলা। কার? না ইন্দ্রজিতের। কহিলা কাঁদিয়া ধনী, ধনী কে? প্রমীলা। তখন কাঁদতে কাঁদতে প্রমীলা বলছে, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। হে প্রাণনাথ, হে দীননাথ, আপনি এই দাসীকে রেখে কোথায় যাচ্ছেন আমাকে বলুন। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী। অর্থাৎ তখন প্রমীলা বলছে, হে স্বামী, আমি আপনাকে ছাড়া কেমন করে বেঁচে থাকবো, আমার প্রাণকে আমি কেমন করে টিকিয়ে রাখবো। হায় নাথ, হে স্বামী, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। অর্থাৎ গভীর অরণ্যে, কানন মানে কি? অরণ্য। গভীর অরণ্যে যেমন করে লতাপাতা, অর্থাৎ ব্রততি মানে লতাপাতা, যেমন করে লতাপাতা একটা হাতির পাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, করে মানে হাতি, হাতির পাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, যদি তার রঙ্গরসে মন না দিয়া, সেদিকে যদি মন না দিয়ে, মাতঙ্গ মানে হাতি, সেদিকে যদি মন না দিয়ে হাতি সামনে এগিয়ে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। হে স্বামী, তাও কিন্তু হাতিটা সেই লতা পাতাটাকে তার পায়ের নিচেই রেখে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে আপনি কেন আমাকে ছেড়ে আপনি যুদ্ধযাত্রায় যাচ্ছেন? আমাকেও সাথে নিয়ে চলুন। এটাই হচ্ছে একান্ত প্রমীলার অনুরোধ। ভালো করে তোমরা কিন্তু বুঝবে, ব্যাপারটা খুব সহজ, কঠিন কিন্তু নয়, সহজভাবে বুঝবে, ইজি লাগবে। দেখো, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। হে স্বামী, তাহলে আপনি কেন আমার মতো এত গুণসম্পন্ন দাসীকে, কিঙ্করী মানে কি? দাসীকে, দাসীকে ত্যাগ করে যাচ্ছেন আজকে? তখন এই কথা শুনে হাসি উত্তরিলা মেঘনাদ। তখন এই কথাটা শুনে তার স্বামী মানে মেঘনাদ বা ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন কি, দেখো, ইন্দ্রজিতে জিতে তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। হে প্রমীলা, তুমি ইন্দ্রজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, কার সাহস রয়েছে সেই বন্ধন খুলতে পারে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি খুব শীঘ্রই ফিরে আসবো প্রমীলা, সমরে না আসি, ওই যুদ্ধক্ষেত্র হত্যা করে তোমার কল্যাণের হবে, অর্থাৎ তোমার আশীর্বাদে আমি ওই রঘুবর রামচন্দ্রদেরকে হত্যা করে শীঘ্রই যুদ্ধক্ষেত্র থেকে তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিদুমুখী। তাহলে এবার আমাকে বিদায় জানাও প্রমীলা। এটা ইন্দ্রজিৎ তার স্ত্রীকে বললেন। এবার দেখো কি হচ্ছে, বলছে উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। এবার ইন্দ্রজিতের রথটা বায়ুপথে আস্তে আস্তে গর্জন করতে করতে ওপর দিকে উঠে চলল। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ স্বর্ণ পাখা ছড়িয়ে দিয়ে বিস্তার করে যেমন করে মৈনাক পর্বত আকাশ ভেদ করে ওপর দিকে উঠেছিল, ইন্দ্রজিতের রথ যেন ঠিক সেইভাবে কি হচ্ছে, সেইভাবে ভেদ করে ওপর দিকে উঠে চলেছে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে। সিঞ্জনী, সিঞ্জনী মানে কি? ধনুকের ছিলা। সিঞ্জনী আকর্ষিল সে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। তখন ইন্দ্রজিৎ কি করলেন? ইন্দ্রজিৎ তার ধনুকের ছিলায় টঙ্কার তুললেন, আওয়াজ তুললেন। পক্ষীন্দ্র মানে গরুর পাখি, পক্ষীন্দ্র মানে কি বললাম? গরুর পাখি। পক্ষীন্দ্র যথা নাদে, নাদে মানে গর্জন, নাদে মেঘ মাঝে ভৈরবে। যেমন করে পাখি শ্রেষ্ঠ গরুর পাখি মেঘের আড়াল থেকে গর্জন করে, ঠিক সেইভাবেই যেন মনে হচ্ছে ইন্দ্রজিতের ধনুকের ছিলা আওয়াজ করছে বা টঙ্কার দিচ্ছে বা কেঁপে উঠছে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। তার ধনুকের ছিলায় মানে ইন্দ্রজিতের ধনুকের ছিলায় সমগ্র লঙ্কা, সমগ্র পৃথিবী, সমগ্র জলধি কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি মাতি। তখন রাক্ষস রাজা রাবণ বীরের এতে সেজে উঠছেন, তিনি যুদ্ধযাত্রা যাবেন বলে। বাজিছে রণবাজনা গর্জিছে গজ। অর্থাৎ কি হচ্ছে? যুদ্ধের বাজনা বেজে উঠেছে, হাতিরা গর্জন করছে, হেস্ত্রে অশ্ব, অশ্ররা চিৎকার করছে বা অশ্ররাও গর্জন করছে। হুঙ্কারিছে পদাতিক, পায়ে হাঁটা যারা সৈন্য তারা হুঙ্কার দিচ্ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, এবং সেই সঙ্গে যুদ্ধের পতাকা কি হচ্ছে? মঙ্গলময় পতাকা উড়ছে আকাশে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, এবং আকাশে একটা সোনালী বর্ণের দীপ্তি ছড়িয়ে গেছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। ঠিক সেই সময়ে কি হলো?
মেঘনাদ বা ইন্দ্রজিৎ রথ থেকে নামছেন। নাদিলা কব্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা মানে কি? গর্জন করা। কব্বুর দল মানে রাক্ষস সেনা, অর্থাৎ তখন হেরি মানে দেখে, তখন বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে রাক্ষস সেনারা গর্জন করে উঠল। নমিপুত্র পিতার চরণে, তখন পুত্র তার পিতার পায়ে অর্থাৎ রাবণের পায়ে প্রণাম করে করজোড়ে কহিলা, হাত জোর করে বলছেন, হে রক্ষ কুলপতি, হে রাক্ষস কুলের স্বামী, হে রাক্ষস কুলের সম্রাট, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘবা। শুনলাম রাঘব মানে রামচন্দ্র, উনি নাকি মারা গিয়েও আবার পুনরায় বেঁচে উঠেছেন। এ মায়া পিত বুঝিতে না পারি। পিতাশ্রী, আমি এই মায়া ঠিক বুঝতে পারিনি, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আপনি আমাকে আর একবার অনুমতি দিন। সমূলে নির্মূল করিব পামরে আজি। একেবারে এবার সম্পূর্ণ ধ্বংস করে দেব শয়তানদেরকে। ঘোর সরানলে করিভস্য, কি করব? অথবা তীর বর্ষণ করে ওদের ছাই করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বায়ু অস্ত্র প্রয়োগ করে তাদের নিশ্চিহ্ন করে দেব, নতুবা বাঁধিয়ে আনি দেব রাজপদে। না হলে ওদেরকে কি করব? ওদেরকে ধরে মহারাজ আপনার পায়ে আমি এনে ফেলব। আলিঙ্গি কুমারে, তখন ইন্দ্রজিৎকে আলিঙ্গন করছেন কে? আমাদের রাক্ষস রাজা রাবণ। চুম্বি শির, মাথায় চুম্বন করছেন এবং মৃদু স্বরে, অত্যন্ত মৃদু স্বর অর্থাৎ গলার কণ্ঠস্বর তীক্ষ্ণ না করে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাবতী। এবার ওই আগের যে লাইনগুলো বললাম, আমাকে একবার আদেশ দিন, আমি আর ধ্বংস করে দেবো, নিশ্চিহ্ন করে দেবো, এই করে দেবো, ঠিক আছে? এই সমস্ত কথা শুনে তখন রাবণ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে মাথায় চুম্বন করে অত্যন্ত ধীর গতিতে বলছেন, রাক্ষস কুলশেখর তুমি, হে ইন্দ্রজিৎ, তুমি রাক্ষস কুলের চাঁদ, বৎস তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস বংশের একমাত্র আশা ভরসার জায়গা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠায় তো তোমা বারংবার। এই ভয়ঙ্কর যুদ্ধের সময়ে, ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার মন চাইছে না তোমাকে বারবার করে যুদ্ধে পাঠাতে। হায় বিধি বাম মম প্রতি, আজ ভগবান আমার প্রতিও সদয় নন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পুত্র, কেউ কি কোনোদিন শুনেছে পাথর জলে ভাসে? কিন্তু রামচন্দ্রের হাতের পাথর জলে ভাসে। একদম মায়াবী মানুষ রামচন্দ্র। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? হে পুত্র, কেউ কি কোনোদিন শুনেছে যে মানুষ মরে গিয়েও আবার পুনরায় বেঁচে ওঠে? কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে তাই হয়েছে। রামচন্দ্র মারা গিয়েও বেঁচে উঠেছে দুবার, আবার তার হাতের শিলা জলে ভাসছে। তাই সে অত্যন্ত মায়াবী মানুষ, তার সঙ্গে সহজে যুদ্ধে পেরে ওঠা যাবে না। ঠিক এই ধরনের কথাগুলো শুনে তখন ইন্দ্রজিৎ কি বলছে দেখো, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। তখন অত্যন্ত বীরের অহংকারে অসুরদের শত্রু ইন্দ্রজিৎ কি হচ্ছেন? উত্তর দিচ্ছেন যে, কি ছাড়ো সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। মহারাজ, আপনি একজন মানুষের ভয় আমাকে দেখাচ্ছেন, সে তো একজন সামান্য মানুষ। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিতেও ঘুষিবে জগতে। লঙ্কার সেবক থাকতে, মানে আপনার পুত্র থাকতে মহারাজ আপনি যদি যুদ্ধে যান, তাহলে কি হবে? তাহলে সমগ্র জগতে একটা কলঙ্ক রটবে যে পুত্র থাকতে পিতা যুদ্ধে গেছেন। তাই মহারাজ আপনি আর যুদ্ধে যাবেন না, যা করার আমিই করব। এটা কে বলছেন? ইন্দ্রজিৎ বলছেন। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ আপনি যদি যুদ্ধে যান তাহলে দেবরাজ ইন্দ্র উনি হাসবেন, রুষ্ট হবেন, দেবরাজ অগ্নি মানে অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি ইতিপূর্বে রামচন্দ্রকে দুইবার যুদ্ধে পরাজিত করেছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। পিতাশ্রী, আমাকে আর একবার আপনি আদেশ দিন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমি দেখিতে চাই এই রামচন্দ্র এবার কোন মন্ত্র বলে, কোন মায়া বলে আবার মরে গিয়েও বেঁচে ওঠে। এবার একেবারে শেষ দেখে ছাড়বো। কে বলছে? ইন্দ্রজিৎ। কহিলা রাক্ষসপতি, তখন কে বলছেন? তখন রাক্ষস রাজা রাবণ বলছেন, দেখো, কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার ভাই
কুম্ভকর্ণ সেও মারা গেছে। তাই আমি জাগানু অকালে ভয়ে আমি ওই রামচন্দ্র তার সৈন্যের সদল বলে আক্রমণে ভীত হয়ে আমি তাকে অসময়ে জাগিয়ে তুলেছি। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। যাও তুমি দেখো তার অত বড় শরীরটা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। যেটাকে কবি আমাদের কি বলেছেন, যেটাকে কবি বলছেন যেন মনে হয় ওই আমাদের যে কুম্ভকর্ণ তার শরীরটাকে যেন একটা বড় পর্বতের চূড়া মনে হচ্ছে, কিংবা বজ্রের আঘাতে কোনো বড় গাছ যেন মাটিতে শুয়ে আছে। এটা তিনি কল্পনা করে লিখেছেন ওই মানে কুম্ভকর্ণের শরীরটাকে নিয়ে, যেটা মারা গেছেন, যে শরীরটা মাটিতে পড়ে আছে তার কল্পনায়। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব হে বৎস, তোমার যদি যুদ্ধযাত্রা করতে খুবই ইচ্ছুক হয়, আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি ইষ্ট দেবতার পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞ শেষ করো। বীরমণি ইন্দ্রজিৎ, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে এই যুদ্ধের সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, তুমি তাকিয়ে দেখো আজকের মতো সূর্য অস্ত যাচ্ছে। তখনকার দিনে যুদ্ধের নিয়ম কি ছিল, সূর্য উঠলে যুদ্ধ শুরু হবে, আবার সূর্য অস্ত গেলে যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, এটা নিয়ম ছিল। সেই জন্যই বলেছে দেখো অস্তচলগামী দীননাথ এবে, অর্থাৎ দেখো আজকের মতো সূর্য অস্ত যাচ্ছে, তাই আজ আর যুদ্ধ নয়, প্রভাতে যুঝিও, কাল সকালে তুমি যুদ্ধ করো বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সঙ্গে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। অর্থাৎ এই সমস্ত কথা বলে মহারাজ রাবণ লঙ্কেশ্বর উনি সমস্ত নিয়মকানুন মেনে গঙ্গা জল দিয়ে সেনাপতির পদে অভিষিক্ত করলেন আমাদের ইন্দ্রজিৎকে। এই জন্যই এই কবিতার নামকরণ এখানে ইন্দ্রজিৎ হরি অভিষেক দেওয়া রয়েছে, কারণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করার ঘটনাটাই এখানে মূল আমাদের বিবেচ্য বিষয়। সেই জন্যই কবিতার নামকরণটা কিন্তু অভিষেক দেওয়া হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। এখান থেকে কিন্তু ভালো ভালো অনেক প্রশ্ন আছে, 3-5-এর অনেক প্রশ্ন আছে, শর্ট কোশ্চেনও আছে, তাই একটু ভালো করে বিষয়বস্তু সংক্ষেপটা তোমরা একটু ভালো করে দেখে যেও। সেই সঙ্গে কতগুলো গুরুত্বপূর্ণ লাইন তোমাদের দেখে যাওয়া উচিত, বা যদি এই যে বিষয় সংক্ষেপটা বললাম, যদি আরও তোমরা ডিটেলসে জানতে চাও সেক্ষেত্রে আমি আরও ডিটেলসে আর একটা ভিডিও করে দিতে পারি, কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে কারা কারা এই সংক্রান্ত বিষয়ে আরেকটু জানতে চাও। তাহলে আমি কিন্তু আরেকটা যে ভিডিও করব, সেই আপলোড করব চ্যানেলে, সেই চ্যানেলে মানে আপলোডের মধ্যে সেই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু দিকগুলো তুলে ধরবো। যেমন ধরো ওই যে কিরিটি, মানে ছোটো ছোটো করে বলবো, পক্ষীন্দ্র, মেঘবাহন, মৈনাক শৈল, বীরবাহু, হৈমবতী সুতা, তারকাসুর, বৃহন্নলা রূপ, এইগুলো না ছোটো ছোটো ঘটনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওয়। নিকুম্ভিলা যজ্ঞ, এইগুলো এগুলো আমাদের জানতে হবে একটু একটু করে, জানলে কি হয় তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কোনো রকমের অসুবিধা হবে না। সেই জন্য কমেন্টে জানাও যে কার কার জানার ইচ্ছা রয়েছে, তাহলে আমি একটা ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেবো। আগে তোমরা কমেন্টে জানাও মানে তোমার প্রয়োজন কিনা। অবশ্যই প্রয়োজন লাগবে, কারণ একটু জেনে রাখা ভালো, বাড়তি জেনে রাখলে কোনো ক্ষতি নেই, তাতে কোনো লাভই বেশি। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা তোমাদের যে লেখক পরিচিতি আছে, প্রত্যেকটা গদ্য বলো, পদ্য বলো, বা নাটক বলো বা প্রবন্ধ বলো, সেই প্রত্যেকটার কিন্তু লেখক পরিচিতিগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। যেমন দেখো তোমাদের এই যে বিরাথি পাতায় যে রয়েছে অভিষেক কবিতা, সেখানে কিন্তু লেখক পরিচিতি পরিষ্কার করে দেওয়া রয়েছে যে কবির জন্ম 1824 সালে, কবির মৃত্যু 1873 সালে, বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে ওনার জন্ম, এবং তিনি খুব ছোটোবেলায় এসেই কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। জানো তোমরা কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সেখানে তার বন্ধু কারা ছিল, গৌরদাস বসাক, রাজনারায়ণ বসু প্রমুখ। উনি বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন কে, আমাদের মাইকেল মধুসূদন দত্ত, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, ইংরেজি, বহু ভাষায়, এবং প্রথম জীবনে উনি কিন্তু ইংরাজিতেই লেখালেখি করতেন। পরবর্তীকালে বিভিন্ন তোমরা জানো ওনার জীবনী পড়েছো যে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে উনি কিন্তু বাংলায় আবার ফিরে আসেন, এসে কিন্তু বাংলায় উনি কালজয়ী সব কাব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেমন মেঘনাদ বধ কাব্য,
তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, এছাড়াও ওনার যে কবিতা লেখার স্টাইল, যেটাকে আমরা চতুর্দশপদী কবিতা বলি, বা এছাড়াও ওনাদের নাটক রয়েছে রত্নাবলী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এছাড়াও উনি দুটি প্রহসন লিখে গেছেন, একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এই জন্য প্রহসন ওনার অনবদ্য সৃষ্টি। এবং এই যে অমিত্রাক্ষর ছন্দ যেটা আমরা বলি, এই অমিত্রাক্ষর ছন্দ কিন্তু উনি প্রথম ব্যবহার করেন পদ্মাবতী নাটকে। কি বললাম? অমিত্রাক্ষর ছন্দ কিন্তু উনি জীবনে প্রথম ব্যবহার করেন পদ্মাবতী নাটকে। এবং আমাদের যে বললাম এই যে অভিষেক কবিতাটা, এই অভিষেক কবিতাটা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে, এবং অভিষেকটা হচ্ছে প্রথম স্বর্গের নাম, আর শেষ স্বর্গের নাম কি? সংস্ক্রিয়া। সংস্ক্রিয়া। আর মোট স্বর্গ রয়েছে কিন্তু এখানে 9টি। তোমরা ভালো করে দেখে নাও, বোর্ডে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিক ফাইনালে বা টেস্টে কিন্তু আসতে পারে, সেজন্য কিন্তু এটা বোর্ডে আমি আলাদা করে লিখে দিয়েছি। এবার দেখো কোন কোন লাইনগুলো তোমাদের থেকে 3 বা 5-এর প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই কিন্তু কবিতার নামকরণের সার্থকতা দেখে যাবে, সার্থকতা নামকরণ দেখে যাবে। অবশ্যই দেখবে ইন্দ্রজিতের চরিত্র, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি জানি না এবারে 25 সালে মাধ্যমিক পড়েছে কিনা, তোমরা কোশ্চেনটা দেখে নিও। ইন্দ্রজিতের চরিত্র। আচ্ছা, তারপর বললাম কি আমাদের প্রমিলার চরিত্র একটু দেখে যাও অল্প করে। আচ্ছা, বিশেষ করে ইন্দ্রজিতের চরিত্র, নামকরণের সার্থকতা, এই দুটো কিন্তু খুব ভালো করে দেখে যাবো। আর লাইন 3 নম্বরের জন্য তোমরা একটু ভালো করে দেখবে হচ্ছে, যেমন দেখো হায় বিধি বাম মমপতি, খুব গুরুত্বপূর্ণ লাইন। হায় বিধি বাম মমপতি, খুবই গুরুত্বপূর্ণ লাইন। এটা ভালো করে তোমরা লাইনটা দেখে যাবে। এছাড়াও ধরো বললো হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। তো পুত্র বলতে কাকে বলা হয়েছে? লাইনটি বক্তাকে। এবং কাকে মায়াবী মানব বলা হয়েছে, কেন বলা হয়েছে, এই একটা প্রশ্ন হতে পারে। বা অথবা এটা হেতা আমি বামাদল মাঝে, হেতা আমি বামাদল মাঝে, কে বামাদলের মাঝে ছিল এবং সে কেন নিজেকে ধিক্কার জানিয়েছিল, এটা প্রশ্ন হতে পারে। অথবা ওই যে বললাম আমাদের ইন্দ্রজিৎ যখন যুদ্ধযাত্রা করতে যাচ্ছেন, তার যুদ্ধযাত্রা সাজ পোশাককে কবি দুটো পৌরাণিক কাহিনীর সঙ্গে অবলম্বন করে তুলনা করেছেন। একটা হচ্ছে আমাদের যে কার্তিক, তার যে তারকাসুরকে বধ করার হত্যা, আর কিরীটি মানে অর্জুনের যে গোধন উদ্ধার, তার যে সাজসজ্জা, সেই সাজসজ্জার সঙ্গে ইন্দ্রজিতের সাজসজ্জার কিন্তু তুলনা করেছেন আমাদের কবি। এইটা একটা 3 বা 5-এর প্রশ্ন আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ এটা, তোমরা একটু দেখে যাও। আচ্ছা, এছাড়াও 3-এ আসতে পারে, দেখো কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। এই অভাগী, অভাগীকে সে কেন এ কথা বলেছে, এটা একটা হতে পারে। অথবা 3 নম্বরের দেখো তোমরা আরও গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন রয়েছে, যেমন দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এখানে বীর বলতে কাকে বলা হয়েছে? লাইনটির বক্তাকে। এবং সে ইতিপূর্বে কতবার কি মানে কতবার বেঁচে ছিল মানে বক্তার কাছ থেকে। কিংবা তোমরা দেখতে পারো ইন্দ্রজিৎকে রাক্ষস রাজা রাবণ কিভাবে অভিষিক্ত করলেন, এটা একটা 2 নম্বরের মানে 1+2 আসতে পারে। ঠিক আছে? বা কে কবে শুনেছে পুত্র ভাসেছিলা জলে, এই লাইন থেকে একটা প্রশ্ন তোমরা দেখতে পারো, আসতে পারে। তো মোটামুটি এইগুলোই আসতে পারে। তবে তোমার চিন্তা নেই, আমি কয়েকটা নির্বাচিত প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের টেস্ট পরীক্ষার আগেই, এবং ফাইনাল পরীক্ষার আগেও একটা নির্বাচিত প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। মোটামুটি এইভাবে তোমরা প্রত্যেকটা কবিতার সারসংক্ষেপ দেখতে থাকো, তাহলে দেখবে কিন্তু তোমাদের কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে, কোনো রকম কঠিন কিছু মনে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা যদি মানে চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন তোমরা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো। লাইক করলে আমরা উৎসাহিত হই, আমরা আরও এনথুজিয়াস্টিকভাবে কাজ করার জন্য আমরা ঝুঁকে পড়ি, ঝাঁপিয়ে পড়ি। সেজন্য বলছি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ভুল হলেও কিন্তু কমেন্ট করবে। কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে, সিস্টেমগত ভুল, পদ্ধতিগত ভুল, টেকনিক্যালগত ভুল, যাই হোক না কেন সমস্তটা কিন্তু কমেন্টে তোমরা জানাবে। সেখান থেকে আমরা কিন্তু মানে আমাদের সংশোধন করে নেওয়ার আমরা চেষ্টা করব। তাই বলছি যে সঙ্গে থেকো, সাথে থেকো, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও। ঠিক আছে? আর তাহলে কী হবে, অল করে দিলে যাতে কোনো ভিডিও আমরা মানে আপলোড করি চ্যানেলে, তাহলে খুব শীঘ্রই তোমাদের কাছে তা পৌঁছে যাবে। তো এইভাবেই আমরা আস্তে আস্তে
সামনের দিকে এগিয়ে যাব। অলরেডি আমার 3টে কবিতার বিষয় সংক্ষেপ তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। আরও যে কয়েকটা রয়েছে সেগুলো চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসার। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো। সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং গুড নাইট। সকলে খুব ভালো থাকো, পড়াশোনায় মন দাও। নমস্কার।